ছেলেটির নাম রাসেল। হ্যাঁ, সে টোকাই। টোকাইয়ের কাজ করে কোনো রকমে তার পেটের অন্ন জোগাড় করে। যে বয়সে রাসেলের স্কুলে থাকার কথা, সেই বয়সে আজ সে টোকাইয়ের কাজ করছে। মাঝে মধ্যে আমাদের ফেলে দেওয়া নষ্ট খাবারগুলোতেই রাসেলরা পেট ভরিয়ে নেয়। রাসেলরা কিন্তু আমাদের মতোই মানুষ। রাসেলদের মনের কোণেও জমে থাকে আমাদের মতো হাজারো স্বপ্ন। যেমনটা এই রাসেলের বেলায়। সে প্রতিদিন স্কুলের সামনে গিয়ে বসে থাকে। তারও ইচ্ছা করে স্কুলে যেতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, পড়াশোনা করতে। কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণই তার বিপরীতে। আপনি সেখানে এক পয়সা আত্মীয় বানাইনি এমনি ঠিক এভাবেই চলতে থাকে আমাদের গল্পে রাসেলের জীবন। লোকটার কাজটা দেখি কিভাবে ধাক্কা দিল ছেলেটিকে। চল তো এখানে যাই, চল তো চল তো। এই যে ভাই, আপনি যে কাজটা করলেন, কাজটা কি ঠিক করলেন? আপনি ফকিনির বাচ্চা মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেয়। ভাই, আপনি যে ওর ফকিনির বাচ্চা বললেন, আর যদি ওর বড় লোকের ঘরে জন্ম নিত আর আপনি যদি গরিবের ঘরে জন্ম নিতেন, তাহলে তো আর এই কথা বলতে পারতেন না ভাই।
এরকম মানুষটা বলতে হয় না ভাই, সেও তো মানুষ, তাই না? চল আমরা ওই নিয়ে ওইদিকে যাই কথা বলি। তোমার নাম কি? তুমি ভিক্ষা করছো কেন? তুমি থাকো কোথায়? তোমার বাসায় কি কি আছে? তোমার বাবা নাই? আচ্ছা, তোমার কি পড়াশোনা করতে ইচ্ছা করে না? পড়াশোনা করার মতো আমার আম্মুর কাছে টাকা নেই। আহারে, তাই না? করছে যাও, পরে আবার দেখা হবে। রাসেলের বিষয়টা আমার খুব ভাবাচ্ছে। বলতো কি করা যায়? ওর একটা ব্যবস্থা করা দরকার। ছেলেটির বিষয়টা আসলে আমাকেও খুব ভাবাচ্ছে। আবির, ছেলেটির জন্য কি করা যায় বলতো? আচ্ছা শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে, আমরা যদি স্থানীয় কোনো এক স্কুলের টিচারদের সাথে কথা বলি, হ্যাঁ, তারপর যদি ছেলেটার মানে ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে মনে হয় ব্যবস্থাটা করা ভালো হয়। হ্যাঁ, এটা ভালো বলছিস, কিন্তু এটা কিভাবে কি করবি? আমার একটা বন্ধু আছে, এই বিষয়ে তার সাথে কথা বললে, ওর আবার সভাপতির সাথে ভালো রিলেশন, তো যদি ওর সাথে কথা বলি ও একটা ব্যবস্থা করে দিতে পারবে আশা করি। আচ্ছা, তাহলে তোর ওই বন্ধুকে একটা ফোন দে, দেখ ও আসতে পারি কিনা। ওকে। হ্যাঁ ইমন, হ্যাঁ বন্ধু, কোন জায়গা? আচ্ছা, একটু এই যে এই পাশে আসো তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে আমরা আসছি। ওকে ওকে, আচ্ছা তাড়াতাড়ি আসো। কেমন আছিস? এই তো ভালো, তুই? এই তো ভালো। রায়হান, এই যে আমার বন্ধু ইমন। আমি রায়হান। আমি মন। ও আচ্ছা, ভালোই আছো না? হ্যাঁ এই তো ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা বয়, আচ্ছা ওকে, বসো, কথা বলি। আচ্ছা আবির, এত জরুরি ফোন দিলি যে, বিশেষ কোনো প্রয়োজন নাকি? আচ্ছা বস, এখানে সবই বলছি তোকে। হ্যাঁ, সবই তো শুনলাম। আচ্ছা শোন তাহলে, আগামীকাল বিকালে আমরা সভাপতির বাড়িতে যাই, বিষয়টি নিয়ে কথা বলি। হয়তো বা কথা বললে, ওনার সাথে সরাসরি যদি কথা বলি, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। কথাটা খারাপ বলিসনি, তবে তুই যদি আজ রাতেই সভাপতির সাথে কথা বলতি বিষয়টা নিয়ে, তাহলে আরো সুবিধা হতো আর কি, সহজ হয়ে যেত ব্যাপারটা। এটা নিয়ে তোদের ভাবতে হবে না, আজ রাতেই ওনার সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে তো বিষয়টা সমাধান হয়েই গেল। আজ আমরা উঠি, আগামীকাল আবার দেখা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
কেমন আছেন? ভালো বাসার সবাই কেমন আছে? ভালো। ও, তো আপনার জন্য একটা জিনিস আনলাম, নেন এটা খান। তো ভাইয়াটা কই? ওই ভাইয়াটা আজকে আসেনি, ভাইয়াটা তোমার এই যে স্কুলের কার্যক্রমের জন্য একটু কাজে আছে, এই জন্য আসতে পারিনি। খাও খাও খাও। হ্যালো রাশেদ, তুই কই? ও আচ্ছা, আমি তো রাসেলকে নিয়ে আসছি। তুই আসতে পারবি না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা সভাপতি সাহেব বাড়িতে আছেন? কে? আমি ইমন। ও আচ্ছা, তোমরা ভিতরে আসো। আচ্ছা বাবা, তোমরা এখানে বসো। আচ্ছা বাবারা, তাহলে কেমন আছো তোমরা? আপনি ভালো আছেন কাকা? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি, তোমাদের দোয়ায় ভালোই। তো কি উদ্দেশ্যে আসছিলে তোমরা? ওই যে আপনাকে যে ছেলেটির কথা বলা হয়েছিল, ওই ছেলেটির বিষয় নিয়ে আপনার কাছে আসছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবই তো শুনলাম। তোমরা আগামীকাল একবার এসো আমার স্কুলে, আমি হেড ম্যামের সাথে একটু কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা ইমন, আবির, আমাদের সমস্যার সমাধান তো হয়ে গেল। আজ তাহলে আমরা উঠি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসি তবে। আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসো তুমি। বসো, তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। এগুলোর প্রয়োজন নেই, আমরা আসার আগে নাস্তা করেই আসছি। ম্যাম, এদের কথাই আমি গতকাল আপনাকে বলেছিলাম। ও আচ্ছা, গতকাল সকাল থেকে তো আপনাদের তোমাদের কথাই আমাকে বলছিল। আসলে তোমরা যে উদ্যোগটা নিয়েছো, এটা অনেক মহৎ একটা উদ্যোগ। ছেলেটির কথাটা গতকাল আমাকে অনেক ভাবিয়েছে। আমি শুধু এই স্কুলের হেডম্যান হিসেবে নয়, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে যদি ছেলেটির জন্য কিছু করতে পারি, আসলে আমি নিজেকে ধন্য মনে করব। তবে এ বিষয়ে শুধু ছেলেটির মতামত থাকলেই হবে না, ওর ফ্যামিলি মেম্বারদেরও একটা মতামত থাকতে হবে। আসলে ওর পরিবার বলতে ওর মা এবং ওর একটি ছোট ভাই আছে। আমরা ওর মায়ের সাথে কথা বলেছি, ওর মা এই বিষয়ে রাজি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। ছেলেটিকে একটু আমার কাছে নিয়ে এসো। তোমার নাম? বাহ, কি সুন্দর নাম তো তোমার। পড়াশোনা করতে ইচ্ছে করে তোমার? আচ্ছা, একটু অপেক্ষা করো। স্যার, আপনি ওর নামটা খাতায় এন্ট্রি করে নেন। জি ম্যাম। থ্যাঙ্কস। আচ্ছা বাবু, নাম কি? রাখছেন দুধ না? বাপের নাম কি বাবু? কুদ্দুস। কুদ্দুস কি মোল্লা? গুড। আম্মুর নাম কি? আসমা, মিসেস আসমা, তাই তো? গ্রাম কোথায় বাবু? তারাই না?
তাই ঠিক আছে, গুড। অনলাইন পড়ালেখা হ্যাঁ, ওকে, এন্ট্রি হয়ে গেছে। আপনাকে নিয়মিত স্কুলে আসবে, হ্যাঁ? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ম্যাম। হ্যাঁ, এটা আসলে তোমরা যা বললে এটা দেশের জন্য অনেক কিছু। এরকম ভাবে তোমরা এগোয় আসো, তোমাদের সাথে আরো সংশ্লিষ্টরা থাকুক, দোয়াই করি। তোমরা দেশের জন্য ভালো কিছু করো, দেশের গর্ব হও এবং দেশের জন্য আরো ভালো কিছু বই আনো, এই আমার প্রত্যাশা তোমাদের কাছে। থ্যাংক ইউ। আজ তাহলে উঠি না। আসিও তোমরা, এবার আসিও, হ্যাঁ?